নমস্কার বন্ধুরা, সোমা কিচেনের তরফ থেকে তোমাদের সকল বন্ধুকে স্বাগত জানাই। আজকে একটা ঘরোয়া রেসিপি নিয়ে চলে এসেছি, দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগবে। এখন তো চিকেনগুলো ভালো করে ধুয়ে ফ্রেশ করে কেটে নিয়েছি। আদাও কয়েকটা ঠ্যাং নিয়ে নিয়েছি মুরগির। আর এখানে কি কি উপকরণ পড়বে সেইগুলো নিয়ে নিয়েছি। পেঁয়াজ, তেজপাতা, টমেটো, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা নিয়ে নেবো কয়েকটা, জিরে আর ধনে একসাথে ভালো করে বেটে নিয়েছি। আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আলুগুলো নামিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো তেলের উপরে তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি পেস্ট করা রসুন বাটা দিয়ে দেবো। এবারে রসুনটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। দেখতেই পাচ্ছ মশলাটার কেমন কালার এসেছে। এরপর আমি দিয়ে দেব মাংসগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি জিরে বাটা, টমেটো কুচি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো পেস্ট করা আদা বাটা, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর যে ভেজে রাখা আলুগুলো আছে, আমি কিন্তু সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, যাতে কষতে কষতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়, কারণ মাংসতে বেশি ঝোল থাকবে না। দেখতে পাচ্ছ মাংসের কত সুন্দর কালার এসেছে, কত সুন্দর তেল ছেড়েছে। মাংস কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু পরিমাণ মতো জল দেবো, বেশি জল দেবো না। একটু ফুটে গেলেই নামিয়ে নেব। মাংস কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। দেখে নাও বন্ধুরা, মাংস কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। মাংস হয়ে গেছে, নামিয়ে নেব।